দিয়ে দেয় জ্বালা নাই সব বেরোয় যাচ্ছে বলদ নাই তুই হৃদয় দেখ ওই কোন নাম আমার প্যান পরা আমি আবার হচ্ছে মোবাইল সাথে আমার তো মোবাইল আমার মোবাইল আমার আমি তো প্যান পরা বুঝলি বুঝতে পারে আমি তো দবাস করে নেব মাছ উঠবে না এতে না আমি আমরা তো টানবো হ্যাঁ হ্যাঁ মাছটার বেশি মজা হচ্ছে পার ফাঁকেতে ফাঁকেতে টাকি মাছ এই মাছ ধরো তাহলে আতা তাহলে আমি আদা দিয়ে দিই তাহলে আতা দিয়ে এ উঠিছে মাছ উঠছে কই মাছ এ তেলাপিয়া মাছ তো কি চাই তেলাপিয়া মাছ আছে তো আমি তো জানি তো আমি নিজে বিলে তেলাপিয়া মাছ আসলো কোন আমি নিজে দেই তেলাপিয়া আমি দিকে তেলাপিয়া পুরান করে না সব যাবে সব না এই দাবড়াই দিচ্ছি দাবলাই দে মাছ দাবলাই দে নামাই দাও যাচ্ছে তো আর নামাই দে খেপগুলো নামাই দে বুঝিস নি ওই যে বোনতে নামাই দে বলেতে পাড়াই দে আরে পাড়ায় না তুই জাল নয় বনে তো ছাড়াই দে দে আমার নামলে হবে না বুঝলি বন্ধুরা এই জায়গায় কোনো মাছ বাজাতে পারলাম না শুধু ছোট ছোট দুটো তেলাপিয়া মাছ পাইছি এখানে খালে যাবো এই দাও এই জায়গায় এই মাছগুলো সব এই বনের ভিতরে ঢুকে গেছে এখন একটা খ্যাপ দেওয়াতে মাছগুলো সব বনের ভিতরে ঢুকে গেছে আর প্রচুর আকারে ময়লা বন্ধুরা আমরা এখন জাল কাটতেছি মানে এখানে কোনো মাছ তেলাপিয়া মাছ ছোট ছোট তেলাপিয়া মাছ সব বনের ভিতরে ঢুকে গেছে আর এদিকে খ্যাপ দিলে প্রচুর আকারে ময়লা এটা না জানলে পরের বার খ্যাপ মেলবে না আছে এবার তুমি খাতো তোমাকে তো সুন্দর এবার আবার আরেক জায়গায় বিশাল একটা খাল আছে খালেও মাছ আছে চলো আপনারা হ্যাঁ বন্ধুরা আমরা এখন এখানে খ্যাপ দেবো এই খালে এই জায়গাও তলায় গেছে এখানে অনেক দেশি মাছ আছে শিং মাছ বাইলে মাছ পুঁটি মাছ অনেক ধরনের মাছ আছে এখন এই জায়গাটা খ্যাপ দেবো মেঘও ডাকতেছে প্রচুর আকারে মেঘ ডাকতেছে আর এই মেঘে সাধারণত কই মাছ পাওয়া যায় দেশি ফাঁকা ফাঁকা দেশি কই পাওয়া যায় চাল বাইরে গেছে দেখা যাক খ্যাপ তো দিয়ে দিলাম কি হয় বিলে পুকুর আকারে টাই দেশি কই মাছ দেশি শিং মাছ বড় বড় শৈল মাছও আছে আসে তো দেখা কি ওটা না মাছ আপনাই দেখ বন্ধুরা এই জালে মাছ উঠতেছে না কিন্তু বড়শি দিয়ে মাছ খায় এবার ওই কোনাকুনি এখন এই কোনা সুন্দর হয়েছে সুন্দর একদম খ্যাপ হচ্ছে এখানে মাছ বন্ধুরা এবার খ্যাপটা খুব সুন্দরভাবে দিছি কিন্তু কই মাছ বড় বড় শৈল মাছ যেটা দেই ভাসছে কিন্তু একটাও বাদ দিছে না দেখা যাক আরেকটা দিলাম মাছ মনে হয় বেরোয় যায় বুঝছো খালি পুরোটাই খালি উঠলো আমাকে মাছ ধরতে আসাটাই কষ্ট খাওয়া হয়ে গেল বৃষ্টির ভিতরে মাছ ধরার মজাটা একটা অন্যরকম দেই সব জায়গায় খ্যাপ দেবো আজকে সব জায়গায় তো ওঠে না ওই বসে ধরে নিয়ে যাচ্ছে না
এবারও খালি। তাহলে কাজ হবে না না? এ পুরোটা পানিদের সময় কমে যাবে, সেই সময় এটা সেচে বেলা দেবে। হ্যাঁ, ওই যে ওই ভাই বড়শি দিয়ে মাছ ধরবে, ঠিক আছে, বড়শি দিয়ে খুব সুন্দর মাছ ওঠে, কিন্তু এই জালে মাছ ওঠে না। ও ভাই কি কম আইছেন? জাল থাকলে তো জালে বাঁধাতে পারলে তো বাঁধবে। ও ভাই তাহলে বাদাই দেন। না এটা তো মাছ নেই। তাই আমি তো এই জায়গায় মাছ নড়তেছে, ওই জায়গায় নড়তেছে, তো এগুলো শৈল মাছের খাও, বুঝছেন? কারণ জালে তো ফাল্লা একটা উঠতেছে না। না, এই জায়গায় পানি কমে গেলে এই জায়গায় শেষে একবারে ধরতে হবে, কারণ ওইভাবে জাল দিয়ে খাওয়া হবে না। আর এর ভিতরে প্রচুর আকারে ময়লা তো জড়াই যাচ্ছে, কিন্তু এবার বড়শিতে ভালো মাছ বাঁধে, বড় বড় শৈল মাছ। হ্যাঁ, এই ও ভাই আপনি কি মাছ ধরেন? সেখানে ভাই একটা ধরেছে, একটা কি 800 গ্রাম না 1 কেজি না 100 কেজি ওজন শৈল মাছ ধরেছে, একটা কোপায়। কিন্তু কোপায় ধরেছে, কিন্তু আজকে আমরা আসলাম জাল নিয়ে, আমাকে কপালে একটা বলবো। বন্ধুরা এবার আরেকটা খেপ দেবো এখানে, দেখি এটার পরে আরেকটা খেপ দেবো, লাস্ট খেপ দিয়ে দেখবো যে মাছ হয় কিনা। বন্ধুরা আরেকটা খেপ দেবো। দেখো এবার কি বাঁধে। এগুলো কিন্তু পানিতে সব তলাই গেছে, এর ভিতরে প্রচুর আকারে মাছ, ওই যে বড়শিতে বাঁচছে, ওই যে, ঠিক আছে, কিন্তু জালে একটা উঠতেছে না। বড় বড় শৈল মাছ, শিং মাছ, কিরে এবার ওই জায়গায় গাফাচ্ছে, ওই জায়গায় দেখবো সারা জায়গা আগামাথা পানিতে ভরে গেছে। পুরে শেলা, এবার সারাই বলবো। সবাতে বারণ দিতে নেই সবার কারণে। একটা না 2-3টা পাওয়া গেছে। এই যে বন্ধুরা দেখেন সব দেশি পুঁটি। ওরে বাবা, মজা পাইছি। এই জায়গা আর তুমি পাড়াইছো না সেটা? না। পাড়াইছো। এই যে ও মাছগুলো দেখো ক্লোজ করে, লাল কি টকটক করছে, একদম দেশি বিলের পুঁটি দেখো। হ্যাঁ একদম লাল টকটক করছে। এই যে আরো এই যে আরো পাওয়া গেছে। দাও হ্যাঁ, দাও দাও হাতে দাও। ছেড়ে দিলাম। ওরে বাবা দেশি। ওই আরেকটা, খেপো তুমি খেপো, পাওয়া যাবে না। এই আরেকটা আছে। এই যে এই দেখেন বন্ধুরা সব একদম দেশি কুড়ি বুটি। এই যে মাথার এনে লাল টকটক করতেছে, এগুলো খাতে জম্মের স্বাদ। ধরো। ও এটা ফ্রেশ। বিলের ভিতরে তো আর দেখা তো অন্য জায়গায়। প্রচুর আকারে ময়লা। জাল ছাড়াচ্ছে জীবন শেষ। দেখ দেশি পুঁটি মাছগুলো তো পালাম, মাছগুলো ভাজা খাইতে অনেক সুস্বাদু হবে। আর বড়শি দিয়ে হলে বড় বড় মাছ বাদ দেয়, শৈল মাছ, শিং মাছ, ওই যে বড়শি দিয়ে বাঁধাচ্ছে। দেখো পাক্কা ফুটি, এই যে এই একটা ফুটি জ্যান্ত, একদম জ্যান্ত। না মরে গেছে। ওই যে নড়তেছে, ওরে বাবা দেখছেন, এই যে লাল হয়ে গেছে, যে কানসাগুলো লাল হয়ে গেছে একদম বিলের। আরেকটা দেবো এই জায়গায় খ্যাপ দিয়ে, আরেকটা খ্যাপ। বন্ধুরা এই জায়গায় আরো একটা খ্যাপ দেবো। ওই যে নড়তেছে, ওই যে জায়গা এসে বইছে। বাবা মেলা পানি, উপরে তো আমি খ্যাপছি, অত পানির ভিতরে নামা যাবে না। উড়তেই দাও। ও রে, কি হয় নাই? সেই বড় শেলাগুলো নিয়ে বাইরে গেল। কি হয়েছে? ওই শেলার জন্যই তো মাছ বের হয়ে যাবে সব। বড় মাছ হয়েছে বিলে, বুঝছো? বুঝতে পারছো? ওই যে পুঁটি মাছ বাঁধছে। হ্যাঁ বেশ, খেলার মধ্যে জাল ফাঁকা করে দি। বন্ধুরা সাইজটা ছোট, বিলের পুঁটি,
সাধারণত এখন বর্ষার কারণে সব জায়গায় তলায় গেছে তো, এই যে কইও একটা ছোট দেশি কইও আইছে। সাধারণত এখন বর্ষায় সব জায়গায় তলায় গেছে, দেশি কই পুঁটি এগুলো খালে বিলে এখন প্রচুর আকারে দেখেন। এই যে দেখেন বন্ধুরা, ওখানে বর্ষার সিজনটা এরকম হয়, এখন সব জায়গায় তলায় গেছে তো আগা মাথা সব পানিতে ভরে গেছে। এই আরো একটা আইছে ছোট পুঁটি। ওই জায়গায় আরো একটা খ্যাপ দেবো, কারণ বেশ কিছু তাজা তাজা পুঁটি মাছ পাচ্ছি। আর এই বর্ষার ভিতরে এখন মাছ ধরার মজাটা একটা অন্যরকম। সারাদিন মাছ ধরি, তারপরেও মাছ ধরতে আমার খুব ভালো লাগে। মাছ আমি খুব পছন্দ করি, কারণ মাছের ব্যবসা 15-16 বছর ধরে মাছের ব্যবসা আমি করি। তার ভিতরেও মাছ ধরার মজাটা একটা অন্যরকম, বুঝছেন? এত মাছ ধরাধরি করি, তারপরেও ধরে খাওয়ার মজাটা একটা অন্যরকম। এরকম বিলের থেকে সেই ছোটোবেলা আগে ধরতাম, এখনও ধরতে পারি না, কিন্তু এখন সে সময়টা আছে, ধরা যাবে। তাই আজকে চলে আসলাম মাছ ধরতে। আচ্ছা, জালগুলো প্রচুর আকারে ময়লা হয়ে গেছে, তাও ভার হয়ে গেছে জাল। বন্ধুরা আবার চলে আসলাম এখানে, দেই খ্যাপ দিয়ে। ও পারফেক্ট পারফেক্ট, ধরে বসে থাকতে হবে। যদি একটু জালদার সাইডে বাড়িতে পাড়াই দেওয়া হতো, সেটাকে বলে নামলে চুলকনি হবে। অবশ্যই এটা ঠিক, কারণ এই ঘাসটা সেগুলো নষ্ট হয়ে গেছে তো, এর ভিতরে ঘাস পচে গেছে, চুলকনি হওয়ারই কথা এক হিসেবে। ভালো বড় ভাই বন্ধুরা পানি মাছ একটা সুন্দর গাড়িতে এই যে, ও সাইজ আছে ব্যাঙি মাছের একটু ভালোই। এটা হলো পাকাল মাছ। পাকাল মাছ ছাড়াবো কি রে? ছাড়াও দি। এই যে ওই যে পড়ছে, ওই যে পিছনে। এই জালটা একটু ফাঁকা করে ছাড়াই দাও না ভাই, দুজন মিলে জাল ছাড়াতেই হবে। ওই মাছটা পড়ে যাবে, সব মাছগুলো পড়বে, মাছগুলো পড়বে। এই যে বন্ধুরা এত সময় খেপাই এই যে এই করা পাইছি, এই যে এই করা বাইং মাছ, তেলাপিয়া মাছ, দেশি কই মাছ এগুলো পাইছি। আর খেপাবো না, বাড়ির দিকে যাবো এই করা নিয়ে, ঠিক আছে? এই যে এই করা মাছ নিয়ে যাবো। মায়া চালাও আছে এর ভিতরে একটা, সব বিলের মাছ। ও কোথায় গেছে? যাই হোক, অনেকদিন পরে বিলে আসলাম মাছ ধরতে, মজা তো হলো। আসুন বন্ধুরা, এই জায়গায় খেপাতে পারতাম, কিন্তু খেপাতে পারি না এই কারণে, এই জায়গায় সব বন জঙ্গলে ভরে গেছে। এখানে বড় বড় শৈল মাছ আছে। এই যে দেখেন, সন্ধ্যা হইলে এই যে এইখান থেকে এই যে এই ফাঁকতে মাছ বের করে যায়। এই যে এইখান থেকে এই জায়গা দিয়ে ফাঁকা দিয়ে বড় বড় শৈল মাছ, শিং মাছ সব সন্ধ্যা হইলে এই জায়গায় ভাসে। আবার আগা মাথা এই সাইডে আসো, আগা মাথা সব দেওয়া যায়। এইসব জায়গা সাধারণত বসি, এইসব জায়গায় সাধারণত বসি ফেলালে প্রচুর আকারে মাছ ওঠে, কিন্তু জাল দিয়ে ওঠে না, কারণ ময়লার কারণে ফাঁকা থাকে তো, মাছ সব বেরোয় যায়। তারপরেও ওরা ছোটো ছোটো করে পুঁটি মাছ পাইছি, এই যে করা পাইছি। এই কারণে এখন বাড়ি চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।